হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদেরই বাড়িতে আমার যে নিচে মশারি টাঙিয়ে রাখা হয়েছে যে ছোট্ট বাগানটা, এর মধ্যে অনেক গাছ আছে, ছাগলে খেয়ে নেবে বলে মশারি ঘিরে রেখেছি। তো এর মধ্যে অনেক কচুর শাক হয়েছে। এখন তো মাঝে মাঝে বৃষ্টি হয়, বৃষ্টি পেয়ে বেশ শাকগুলো না খুব বড় বড় হয়ে গেছে। তো কচুর শাক তো দারুণ লাগে, ইলিশ মাছের মাথা বা নারকেল ছোলা এসব দিয়ে নিরামিষ করে খেলে আর নারকেল ছোলা দিয়ে খুব ভালো লাগে। আর আমরা ভাবছি একটু অন্য রকম করে খাবো। তো এখন তো ইলিশ মাছ অত অ্যাভেলেবেল হয়নি এখনও বাজারে, এখন তো খুবই দাম। তো ইলিশ মাছ দিয়ে পরে দেখা যাবে, ইলিশ মাছের মাথা দিয়ে। এখন আমরা আজকে কচু শাক খাবো। এটা আমি আগের দিন কেটে রেখেছিলাম কচু শাকটা বিকেলবেলা। তো কাটতে তো অনেকটা সময় লাগে, তো ওর জন্যে আমার বরমশাই একটু বিকেলবেলার দিকে গা ধোয়ার আগে কচুগুলো কেটে দিয়েছিল। তো আর আমি সেগুলো উনি কেটে দেওয়ার পরে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। কাটতে অনেকটা সময় লাগে। তো কাটতে সেদ্ধ করতে প্রচুর সময় লাগে। এই সব জিনিস খেতে যেমন সুস্বাদু, তেমন রান্না করতেও অনেকটা সময় লাগে। তো আমরা কচু শাক খাবো চিংড়ি মাছ দিয়ে। এখন কচু শাক কাটার পর আমার বরমশাই আবার একটু ঘাটকোল পাতা তুলছিল। আমরা খাবো না, একজনাকে দিতে হবে। এটাও আমার বাগানের মধ্যেই রয়েছে, এর আগেও আমি দেখেছি ভিডিওতে। তো কিছু ঘাটকোল পাতা তুলে নিল, আমাদের পাড়ায় একজনকে দেওয়া হবে বলছিল দেওয়ার কথা। তো উনি এই হাতেই একেবারে তুলে রাখলো। তো এরপরে আমি বসে পড়েছি কচু শাক কাটতে। কচু শাকগুলো ছোট ছোট করে কেটে রাখছি বিকেলবেলাতেই। রান্নাটা হবে কালকে, মানে পরের দিন আর কি। আগের দিন কচুগুলো কেটে রেখেছি, তো কাটতে অনেকটা সময় লাগে বলে আগের দিন কেটে রেখেছি। তো আমাদের কচু শাক মাছের মাথা টাথা দিয়ে এবার করা হবে না, তো চিংড়ি মাছ নিয়ে আসা হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে করবো। চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে কচু শাক। আর এইখানে আছে লোটে মাছ, আর আজকের মেনু হবে লোটে মাছ, কচু শাক, চিংড়ি আর সঙ্গে মুসুরির ডাল। তো আজকের মেনু এই হবে। তো রান্না বান্না করা হবে। তো মাছগুলো এখন কেটে নেওয়া হচ্ছে। তো এদিকে কড়াইতে কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার বরমশাই মাছগুলো কেটে দিচ্ছে, আমি আবার এদিকে কচুটা সেদ্ধ করে নিচ্ছি। তো এইখানে মশলা কাটা হচ্ছে, পেঁয়াজ কুচি, টমেটো, আদা, ধনে পাতাটা লোটে মাছে দেওয়া হবে বলে আনা হয়েছে। তো আমার কড়াইতে কচু শাক সেদ্ধ হয়ে গেছে, তো আমি ঝাঁঝরিতে ঢেলেও ফেলেছি জলটাকে ঝাড়ানোর জন্যে। ঝাঁঝরিতে দিয়ে একটা বালতির ওপর বসিয়ে রেখেছি। এদিকে এই সাইডে জল ঝরে আছে কচুর, খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেওয়া হচ্ছে। আর কড়া বসে গেছে গ্যাসের ওপরে, তেল গরম হচ্ছে। আর এদিকে দেওয়া হলো তেলের ওপরে কটা তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা এইগুলো দিয়ে, আর জিরে ফোড়ন দিয়ে তেলটা বেশ নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে এসছে, একটু নেড়ে দিলাম। বেশ লাল লাল হয়ে গেছে। এবারে মশলাটা দেওয়া হচ্ছে, আদা,
রসুন বাটা, তার আগে চিংড়ি মাছটা পেঁয়াজের ওপরে দিয়ে দেওয়া হলো। চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হবে, তো চিংড়ি মাছটা ওই পেঁয়াজের ওপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, আলাদা করে ভেজে রাখা হয়নি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ওটা একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো হলে, চিংড়ি মাছ এমনি গরম তেলের ওপরে পড়লেই প্রায় বেশি ভাজতেও লাগে না, তরকারিতে দিতে গেলে অত লাল লাল করে না ভাজলেও হয়। এবার দিয়ে দিচ্ছি মশলা, ধনে জিরে গুঁড়ো করাই থাকে আমার। ধনে জিরে আমি রোদ্দুরে দিয়ে কাঁচা গুঁড়ো করে রাখি, ভেজেও গুঁড়ো করে রাখি, এবার কাঁচা গুঁড়ো করে রাখা হয়। আর হলুদ দিয়ে দেওয়া হলো, আর এই যে মশলা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর জিরে ধনে গুঁড়ো তো গুঁড়ো করা থাকে। মশলা বেশিরভাগ আমি এইরকমই পিষি, আদা রসুন আর কাঁচা লঙ্কাটাই পেশা হয়, আর পেঁয়াজ সবসময় কুচিয়েই দেওয়া হয়। তো এটাকে ভালো করে চিংড়ি মাছটাকে মশলা দিয়ে ভালো করে কষে নিতে হচ্ছে, কষে নিচ্ছি, তাহলে জিনিসটা কষে নিলে মশলার গন্ধটা বেরোবে না, ভালো করে একদম সুন্দর করে কষে নেওয়া হচ্ছে। এবার একটু লবণ দিয়ে দেওয়া হলো, তখন লবণ দেওয়া হয়েছিল না, হলুদ দেওয়া হয়েছিল শুধু। এবারে লবণ দিয়ে দেওয়া হলো, দিয়ে কড়াইটা বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার কচুর শাকটা দিয়ে দেওয়া হলো। এবার কচুর শাকটার সাথে আর ওই চিংড়ি মাছ মশলা যে কষাটা রয়েছে ওটাকে নেড়ে ভালো করে মিক্সিং করতে হবে, একদম ওটার সাথে এটা মিশিয়ে ফেলতে হবে, খুব করে নাড়তে হবে কারণ কচুর শাকের জলটা যেন শাকের মধ্যে নাই থাকে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। কচুর শাক যত শুকনো শুকনো হবে তত সুন্দর লাগবে খেতে। এখনও ওই বাগানে কচু রয়েছে, এইগুলো অনেক বড় বড় কচু কিছু কাটা হয়েছে, আর যেগুলো মশারির মধ্যে এখনও রয়েছে ছোট ছোট কচু। আর একদিনকে একটু বর্ষা পড়লে বাজারে একটু ইলিশ মাছটা অ্যাভেলেবেল হলে তখন ইলিশ মাছ নিয়ে এসে ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়ার ইচ্ছা আছে। আর একদিন নিরামিষ করে ছোলা দিয়ে নারকেল দিয়ে। তো এটা চিংড়ি মাছ দিয়ে খাওয়া হলো, বেশ রান্নাটাও কিন্তু ব্যাপক হয়েছিল, যদিও আমার বড়মশাই আমাকে অনেক হেল্প করে দিয়েছে, উনিই নাড়াচাড়াটা করেছে। তো এই যে আজকের রেসিপি, লোটে মাছ, মুসুরির ডাল, আর সঙ্গে আমার গাছের গন্ধরাজ লেবু 1 পিস। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আর লাইক শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ।